আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবর মতো চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে। তো গত ভিডিওর মধ্যে আমি দেখিয়েছিলাম মাউস প্যাড কিভাবে আপনি প্রফেশনালি ব্যবহার করতে পারেন, ওইটা আমি দেখিয়েছিলাম। তো আমরা আজকে দেখব ব্যাকগ্রাউন্ড সেটআপ। ব্যাকগ্রাউন্ডে আপনি কিভাবে একটা পিকচার সেটআপ করতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী কিভাবে পিকচার সেটআপ করতে পারেন, আর অন্যান্য সেটিং গুলো দেখব। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমি প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। এখানে দেখেন নিচে একটা অপশন আছে পার্সোনালাইজ, আমি পার্সোনালাইজে চলে যাব। পার্সোনালাইজে আসার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, তো আমরা সবগুলো অপশন নিয়ে আজকে কথা বলবো না। আমরা আজকে ব্যাকগ্রাউন্ড, কালার আর থিম এই তিনটা অপশন নিয়ে কথা বলবো। বাকি অপশনগুলো অন্য কোনো ভিডিওর মধ্যে আমি দেখাবো। তো চলুন শুরু করি। তো দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডের আন্ডারে এখানে দেওয়া আছে পিকচার, সলিড কালার, স্লাইড শো। এখানে পিকচার দেওয়া আছে। তো দেখেন পিকচারের আন্ডারে এখানে কিছু ডিফল্ট পিকচার আছে, যেগুলা চাইলে আপনি আপনার ডেস্কটপে ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন। তো দেখেন এখানে এই পিকচারটার উপর আমি ক্লিক করলাম। দেখেন এটা এখানে সেটআপ হয়ে গেছে, এখানে ডিসপ্লে হইতেছে। আমি যদি একটা মিনিমাইজ করে আপনাকে দেখাই, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে এটা সেটআপ হয়ে গেছে। তো এখানে যে দুইটা পিকচার আছে, তিনটা পিকচার আছে, এগুলো আমি ব্রাউজ করে নিয়ে আসছিলাম। এগুলো আপনি চাইলে আপনি ব্রাউজ করে আনতে পারেন। দেখেন এখানে ব্রাউজ অপশন আছে, আপনার ব্রাউজে ক্লিক করলে আপনার হার্ড ডিস্কটা ওপেন হয়ে যাবে, কম্পিউটারের হার্ড ডিস্কটা ওপেন হয়ে যাবে। তো আপনার যে ফোল্ডারে আপনার পিকচার আছে, ওই ফোল্ডার থেকে আপনি এখানে চুজ পিকচারে ক্লিক করলে এখানে পিকচারটা চলে আসবে। তো এইভাবে আপনি ব্রাউজ করে এখানে আনতে পারেন। তো পিকচার ব্যাকগ্রাউন্ডে সেটআপ করার জন্য সহজ একটা মাধ্যম আছে। তো দেখেন সহজ মাধ্যমটা আমি দেখাই। আপনি যে পিকচারটা সেটআপ করতে চান, ওই পিকচারের ফোল্ডারে চলে যাবেন, ওই পিকচারটার যেখানে আছে সেখানে চলে যাবেন। তো দেখেন এখানে পিকচারের আমি রেখেছি। তো পিকচারের উপরে আপনি মাউসের কার্সারটা নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে এই 3 নাম্বার যে অপশনটা আছে সেট এজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, আপনি যদি এটার মধ্যে ক্লিক করেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার এই পিকচারটা সেটআপ হয়ে যাবে। তো আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী এইভাবে সহজ একটা পদ্ধতিতে, সহজ মাধ্যমে আপনি সেটআপ করতে পারেন। তো আমরা চলে যাই আবার সেটিং এ, পার্সোনালাইজ। তো দেখেন এখানে এই পিকচারের আন্ডারে এই সেটআপ গুলো আপনি করতে পারেন। তারপর এখানে দেখেন সলিড কালার, আমরা যদি সলিড কালারে যাই তাহলে দেখেন এখানে অনেকগুলা সলিড কালার আছে। আপনি এখানে পছন্দ অনুযায়ী আপনি কালার সেটআপ করতে পারেন। আপনি যদি পিকচার সেটআপ না করে শুধু সলিড কালার সেটআপ করতে চান তাহলে আপনি এখান থেকে করতে পারেন। দেখেন আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে দেখেন ডিসপ্লে হইতেছে, এখানে আমার কালারটা সেটআপ হয়ে গেছে। আমি যদি এটা একটু মিনিমাইজ করে দেখাই, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে সলিড একটা কালার সেটআপ হয়ে গেছে, কোনো পিকচার না। তো আপনি চাইলে এখানে সলিড কালারও আপনি দিতে পারেন। তো এখানে যে কালারগুলো আছে এগুলো যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি কাস্টম কালার নিয়ে আসতে পারেন। এখানে দেখেন কাস্টম কালারের অপশন, আপনি চাইলে এখান থেকে কালার পিক করে নিয়ে আসতে পারেন। তারপরে এখানে দেখেন সলিড কালার পরে আছে স্লাইড শো। শো মানে হচ্ছে আপনি একটা ফোল্ডার সিলেক্ট করে দিবেন, যে ফোল্ডারে আপনার অনেকগুলা পিকচার। ফোল্ডারটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার ফোল্ডারে যতগুলো পিকচার থাকবে, একটা পিকচার পরে আরেকটা পিকচার চেঞ্জ হয়ে আপনার ডেস্কটপে শো করবে। তো এটা হচ্ছে আপনি স্লাইড শোর মাধ্যমে আপনি অনেকগুলো পিকচার একসাথে সেটআপ করতে পারেন। এখানে দেখেন ব্রাউজ আছে, ব্রাউজে ক্লিক করলে আপনার হার্ড ডিস্কটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি একটা ফোল্ডার সিলেক্ট করে দিবেন। আমি এই ফোল্ডারটা সিলেক্ট করে দিচ্ছি, চুজ ফাইলে ক্লিক করছি। তো দেখেন আমার এখানে পিকচারের ফোল্ডারটা চলে আসছে। এখানে দেখেন 10 মিনিট দেওয়া আছে। আপনি যেই ফোল্ডারটা সিলেক্ট করে দিচ্ছেন এখানে অনেকগুলো পিকচার থাকবে। তো এখানে যদি আপনি 1 মিনিট করে দেন, 1 মিনিট পর পর আপনার পিকচারটা চেঞ্জ হবে। তো আপনি যদি এখানে 10 মিনিট করে দেন, 10 মিনিট পর পর আপনার পিকচারটা চেঞ্জ হবে। দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো এখানে যদি 30 মিনিট করে দেন, 30 মিনিট হয়ে যাবে। তো আপনার পছন্দ অনুযায়ী আপনি এটা দিতে পারেন। তো এটা ডিফল্ট যেটা আছে এটা রাখছি। সচরাচর আমি এটা সেটআপ করি না, আমি পিকচারে সেটআপ করি। তো আমি পিকচারে চলে যাব। তো যেটা আছে এটাই রাখলাম। তারপরে দেখেন কালারে ক্লিক করার পরে এখানে দেখেন 3টা অপশন আছে, লাইট, ডার্ক, কাস্টম। তো এখানে লাইট করে দিলে আপনার ডেস্কটপটা বা আপনার মনিটরটা লাইট কালার যেটা বর্তমানে আছে, দেখেন লাইট কালার এটা শো করতেছে। এরপরে দেখেন ডার্ক কালার আছে, ডার্ক কালারে ক্লিক করলে দেখেন আপনার ডেস্কটপটা পুরো কালো হয়ে গেছে, ডার্ক মোড হয়ে গেছে। তারপর এখানে দেখেন কাস্টম কালার আছে, আমি কাস্টম কালার করলাম। কাস্টম কালারের মধ্যে আবার কয়েকটা অপশন চলে আসছে, চুজ ইউর ডিফল্ট উইন্ডোজ মোড।
এখানে আছে লাইট, এখানে আছে ডার্ক। এখানে আপনি যদি লাইট রাখেন তাহলে আপনার ডেস্কটপটা ফিক্সড লাইট হয়ে যাবে, এটার কালার চেঞ্জ করবে হবে না, কালার চেঞ্জ করতে পারবেন না, মানে একবারে ফিক্সড লাইট হয়ে গেছে। আর এখানে যদি আপনি ডার্ক মোড সেটআপ করেন, ডার্ক মোড সেটআপ করার পরে আপনি একটু নিচে যাবেন, দেখেন এখানে স্টার্ট টাস্ক বার এন্ড অ্যাকশন সেন্টার, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন যে যতগুলো কালার আছে আপনি চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে যতগুলো কালার আছে চাইলে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। আপনার টাস্ক বারটা, তারপরে আপনার স্টার্ট মেনুটা কালার চেঞ্জ হয়ে যাবে। দেখেন বর্তমানে আছে আমার ব্লু কালার, তো এখানে যদি আমি কালার চেঞ্জ করি দেখেন আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, টাস্ক বারটাও কালার চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি যদি স্টার্ট মেনুতে ক্লিক করি দেখেন আমার স্টার্ট মেনুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে এভাবে কালার দিতে পারেন। তারপরে এখানে আছে, আপনি যদি এখানে ডার্ক মোড রাখেন তাহলে কিন্তু নিচে কালারগুলো চেঞ্জ হবে, আর আপনি যদি এখানে লাইট রাখেন তাহলে কিন্তু কালারগুলো চেঞ্জ হবে না। তারপর এখানে দেখেন চুজ ইউর ডিফল্ট অ্যাপস মোড, তো দেখেন এখানে চুজ ইউর ডিফল্ট অ্যাপ মোড, এটার আন্ডারে দুটো অপশন আছে, লাইট এন্ড ডার্ক। আপনি যদি ডার্ক করেন তাহলে এটা আবার পূর্বের অবস্থায় ডার্ক মোড হয়ে যাবে, দেখেন উপরে ডার্ক হয়ে গেছে, কাস্টম নাই, ডার্ক মোড হয়ে যাবে। আর এখানে যদি আপনি লাইট রাখেন আপনার এটা লাইট হয়ে যাবে, দেখেন উপরে এখন আবার কাস্টম হয়ে গেছে। তো আপনি চাইলে এভাবে আপনার টাস্ক বার এবং স্টার্ট মেনুর কালারটা চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে কাস্টম কালার রেখে, উপরে এখানে কাস্টম কালার রেখে আপনি নিচে এটা টিক মার্ক করে এখানে আপনি আপনার টাস্ক বার এবং স্টার্ট মেনুর কালারটা চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে একটা কালার দেওয়া আছে গ্রিন কালার, আমি যদি এখানে আবার ব্লু কালার করি দেখেন আমার কালারটা ব্লু হয়ে যাবে। দেখেন আমার স্টার্ট মেনুর কালারটা এবং টাস্ক বারের কালারটা ব্লু হয়ে গেছে। তো আপনি চাইলে এভাবে আপনার কালারটা চেঞ্জ করতে পারেন। তারপরে আসেন থিমে, থিমের মধ্যে আসার পরে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার সাউন্ড মাউস কার্সার। তো মাউস কার্সার নিয়ে আমার একটা ভিডিও আছে, যারা দেখেন নাই চাইলে দেখে আসতে পারেন, আমি আই কার্ডে দিয়ে রাখবো। তো এখানে ব্যাকগ্রাউন্ড আমরা দেখছি, কালারও দেখছি, তো এখানে সাউন্ড আছে, তো আমি সাউন্ডে ক্লিক করলাম। সাউন্ডে ক্লিক করার পরে দেখেন এখানে একটা ডায়ালগ বক্স ওপেন হয়েছে, এখান থেকে আমরা সাউন্ড চেঞ্জ করতে পারি। এখানে উইন্ডোজ দেওয়া আছে, আমি যদি নিচে ক্লিক করি তাহলে দেখেন একটা অপশন চালু হয়ে গেছে। এখানে টেস্টে ক্লিক করলে দেখেন আমরা ল্যাপটপের বা কম্পিউটারের যে ডিফল্ট যে একটা সাউন্ড আছে, কোনো নোটিফিকেশন আসলে যে সাউন্ডটা হয় এটা দেওয়া আছে, তো চাইলে আপনি এটা চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে তীর আইকনে ক্লিক করলে এখানে আপনি চেঞ্জের অপশন পাবেন, এখান থেকে আপনার যেটা পছন্দ হয় ওইটা আপনি সেট করতে পারেন। তো আমি একটা সেট করলাম, দেখেন। তো আপনার পছন্দ অনুযায়ী এখানে আপনি সাউন্ড সেট আপ করতে পারেন। তো ডিফল্ট যেটা দেওয়া আছে আমি এটাই রাখলাম। তারপরে এখানে দেখেন থিমসের কিছু অপশন আছে, এখানে অনেকগুলা থিমস দেখা যাইতেছে। তো এখানে যেটার মধ্যে আপনি ক্লিক করবেন ওই থিমসটা আপনার সেট আপ হয়ে যাবে। তো এখানে আপনি ইন্টারনেট থেকেও ব্রাউজ করে আনতে পারেন। এখানে দেখেন গেট মোর থিমস ইন মাইক্রোসফট স্টোর, আপনার যদি মাইক্রোসফট স্টোর যদি ওপেন থাকে তাহলে আপনি এখান থেকে মাইক্রোসফট স্টোর থেকে আপনি থিমস নিয়ে আসতে পারেন। দেখেন আমি এখানে ক্লিক করছি, এখানে ডিসপ্লে হইতেছে, এখানে এটা সেটআপ হয়ে গেছে। তো আপনি চাইলে নেট কানেকশন থাকা অবস্থায় আপনি এখান থেকে ইন্টারনেট থেকেও আপনি থিমস আপলোড করতে পারেন। তো আমি আর করলাম না, আপনারা ক্লিক করলে বুঝতে পারবেন, ক্লিক করলে বুঝবেন। তো আপনারা দেখে নিন। তারপর এখানে গুরুত্বপূর্ণ একটা সেটিং আছে ডেস্কটপ আইকন সেটিং, দেখেন এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর একটা ডায়ালগ বক্স ওপেন হয়েছে। তো দেখেন এখানে কম্পিউটার, ইউজার ফাইল, নেটওয়ার্ক, রিসাইকেল বিন, তারপর কন্ট্রোল প্যানেল। এখানে কম্পিউটারের পাশে টিক চিহ্ন দেওয়া আছে, নেটওয়ার্কের পাশে টিক চিহ্ন দেওয়া আছে, আর রিসাইকেল বিনের পাশে টিক চিহ্ন দেওয়া আছে। এর মানে হলো আমার কম্পিউটারে তিনটা ফোল্ডার আছে, দিস পিসি, নেটওয়ার্ক, রিসাইকেল বিন। আপনি যখন কম্পিউটারে প্রথম উইন্ডোজ দিবেন, উইন্ডোজ সেট আপ করবেন, তখন কিন্তু আপনার উপরের দুটো অপশন থাকবে না, শুধু রিসাইকেল বিন যে অপশনটা আছে এটা থাকবে, আর আদার্স কোনো অপশন থাকবে না, কোনো সফটওয়্যার থাকবে না। তো এই যে বাকি যে সফটওয়্যার গুলো দেখতেছেন এগুলো আমার ইনস্টল করা সফটওয়্যার, এগুলো আমি ইনস্টল করার কারণে শর্টকাট এখানে আসছে। তো আপনি যদি
নতুন উইন্ডোজ সেটআপ করেন বা নতুন ভাবে উইন্ডোজ সেটআপ দেন, তাহলে কিন্তু আপনার এগুলা থাকবে না, শুধু রিসাইকেল বিন থাকবে। তো আপনি নেটওয়ার্ক দিস পিসি এগুলা নিয়ে আসার জন্য আপনি এই সেটিং এর মধ্যে আসবেন, ডেস্কটপ আইকনে ক্লিক করবেন, এখানে কম্পিউটারের পাশে টিক চিহ্ন থাকবে না, তো আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন, তাহলে আপনার দিস পিসিটা চলে আসবে। তারপরে নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কের মধ্যে ক্লিক করবেন, নেটওয়ার্কটা ওই ওই জায়গায় চলে যাবে। তারপরে রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল, এগুলো চাইলে আপনি নিয়ে আসতে পারেন আপনার কাজের সুবিধার্থে। তো এগুলো আমার দেওয়া আছে, আমি আর লাড়াচাড়া করলাম না। আপনারা যদি নতুন উইন্ডোজ দেন তাহলে এই অপশনটা আপনাদের দরকার হবে। তো এখান থেকে আমি চলে যাই। তো থিমস এর মধ্যে এখানে আর কিছু নাই আপাতত। তো এখানে আমি 3টা অপশন দেখাইছি, বাকিগুলা আমি আর দেখাইতেছি না, অন্য কোনো ভিডিওর মধ্যে দেখাবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।